মেরাজ করছে সারা রাত না কিছু সময়? আই ওয়াক্তান কালিলা, আমার নবীর আল্লাহ রাতের কিছু অংশের ভেতরে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়নি আপনারা? এত আস্তে কইলেন যে, বিশ্বাস হয়নি আপনারা? তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখা হয়েছে। রাসূল আমার দাহিয়া ইবনে খলিফাকে একটা পত্র দিয়া, চিঠি দিয়া রোম সম্রাটের কাছে পাঠাইছিল কালিমার দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলের সাহাবী হযরত দাহিয়া ইবনে খলিফা রাসূলের লিখিত চিঠি নিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে নিয়ে দাওয়াত দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে কালিমার দাওয়াত দিয়ে চিঠি নেন। সুবহানাল্লাহ বলেন। তখনকার সময় রোম দেশে মক্কা নগরীর আবু সুফিয়ান ছিল, সেখানে মুসাফির অবস্থায় সরকারে গেছিল। আবু সুফিয়ান শুনতে পেরেছে মুহাম্মদ মক্কাতেও দাওয়াত দেয়, মক্কার বাহিরেও চিঠিপত্র দিয়ে কালিমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। দুশমনরা যারা, এরা কিন্তু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকে পবিত্র রজবের ২৭ তারিখ আজকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই আনন্দ চিত্তে কালিমাতুশ শুকুর আল্লাহ তাআলাকে জানাই, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরও প্রাণ ভরে শুকুর জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন দু জাহানের বাদশাহ নবী রহমতের নবীর উম্মত করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আবারও শুকুর জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদেরকে মেরাজের আলোচনা, রাসূলের ঊর্ধ্বগমনের আলোচনা শোনাইতেছিলাম। শোনাইতে শোনাইতে রাসূলের মেরাজের আলোচনা আমরা বাইতুল মুকাদ্দাস যে মসজিদে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুসল্লি বানায়া আমার আপনার নবীরে সরদারে দু আলম রে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন। এজন্য সেখান থেকেই আমার নবীর লকব হলো ইমামুল মুরসালিন। আমার নবী সব নবীর আর ইমাম, সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসের ভেতরে আনুষ্ঠানিকতা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জমা করে রাসূলুল্লাহরে ইমাম বানায়া রাসূল মসজিদ থেকে বের হবে। মসজিদ থেকে বের হয়ে রাসূলের আগমন শুরু হবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশে। মসজিদ থেকে যখন বের হলো রাসূলের সামনে হযরতে জিবরাইল এনে রাসূলকে একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা রাসূলের হাতে ধরায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভ্রমণে যাবেন, এই যে শরবত আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল দুধের পেয়ালাটা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বভাবজাত ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল দুধের পেয়ালাটাই গ্রহণ করেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলকে 2 রাকাত নামাজ পড়ায়া ইমামতি করায়া ইমাম বানায়া বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলের ভ্রমণ শুরু হয়ে গেছে আকাশের দিকে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল সাথে আছে, প্রথম আকাশের গেইটে গিয়ে লক করেছেন। প্রথম আকাশের ফেরেশতা বলেন, কে হে তুমি? হযরতে জিবরাইল বলেন, আনা জিবরাইল। তোমার সঙ্গে কে আছে? হযরতে জিবরাইল বলেন, আমার সঙ্গে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মেরাজ শুরু হয়ে গেছে। জিবরাইলের কথাই প্রথম আকাশের দরওয়াজা রাসূলের জন্য খুলে দেওয়া হয়েছে। রাসূল বলেন, আমি গিয়ে দেখি প্রথম আকাশে সমস্ত বনি আদমের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম বসে আছে। সুবহানাল্লাহ বলে। সালাম করেছে রাসূল, বাবা আদম সালামের জবাব দিয়েছে। রাসূল বলেন, আমি তাকায় দেখি আদম নবী, আদম পয়গম্বর ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসি, বাম দিকে তাকায় আদম নবী কান্দে। সুবহানাল্লাহ বলে। রাসূল লেখে বলেন, জিবরাইল
আমি রাসূল জানতে চাই আদম নবী আমার আব্বা ডান দিকে তাকায়া কেন হাসে, বাম দিকে তাকায়া কেন কান্দে, কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বরের ডান দিকে যত রূহগুলি আছে সমস্ত সন্তানগুলি হইল জান্নাতি। জান্নাতি সন্তানের দিকে তাকায়া তাকায়া বাবা আদম আলাইহিস সালাম আনন্দিত হয়। সুবহানাল্লাহ বলে। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি সুসন্তান হয়, সুসন্তানের দিকে তাকালে বাবার মন জোড়াই শান্ত হয়, ঠান্ডা হয়। কথা কম ঠিক কিনা? সন্তান যদি কুলাঙ্গার হয়, সন্তান যদি মদ খাওয়াই না হয়, আবা খাওয়াই না হয়, ট্যাবলেট খাওয়াই না হয়, বাবা মার যদি অবাধ্য সন্তান হয়, অবাধ্য সন্তানের দিকে তাকাইলে মা বাবার শান্তি লাগে না, ভালো লাগে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সমাজে বহু বাবারা আছে বড় কষ্টে আছে, বহু মায়ের আছে বড় কষ্ট আছে। সন্তান ডাক দোয়াই শুনে না, আমার কথা শুনে না, বাবার কথা শুনে না, যেমনি মনে চায় এমনি চলে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সন্তান জন্ম দেওয়ার আগে মা বাবার দায়িত্ব আছে। মা বাবা যদি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, এই সন্তান কোনোদিন খারাপ সন্তান হতে পারে না। কথা কম ঠিক না? এত দোয়া চান, এত দোয়া কইলেন আমার সন্তানটার জন্য ভালো হয়, আমার জন্য খেদমত করে, আমার জন্য সেবা করে, যত্ন করে। সেবা করার আগে, যত্ন করার আগে তুমি তো তোমার সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য তোমার মাথায় আছে, এই দায়িত্ব কর্তব্য পালন করা দরকার আছে না? কথা বলেন, আছে না নেই? আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করবেন না, আর সন্তানের কাছ থেকে সব দায়িত্ব চিনাই নেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা তো ভাই যুক্তিগত না। ঠিক না? জোরে কান ঠিক না? আসুন সামনে গাই। আদম নবী ডান দিকে তাকাইলে মুসকি মুসকি হাসে, বাম দিকে তাকাইলে কান্দে। কারণ হলো বাম দিকে যত সন্তানগুলি আছে সবাই হলো জাহান্নামী, সবাই হলো খারাপ। হযরতে জিবরাইল আমার নবীর নিয়ে চলে গেলে দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশে হযরতে ঈসা নবীর সঙ্গে মোলাকাত হয়। হযরতে জিবরাইল আমার নবীর নিয়ে চলে গেল দ্বিতীয় আকাশে। তৃতীয় আকাশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলে। চতুর্থ আকাশে চলে গেল, হযরতে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। পঞ্চম আকাশে হযরতে ইয়াহইয়া নবীর সঙ্গে দেখা হয়। ষষ্ঠ আকাশে হযরতে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়। সপ্তম আকাশে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন, আমি দেখি আমার পিতা, আমার আব্বা, জাতির পিতা ইব্রাহিম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। ঠিকানায় কাবা বাইতুল্লাহ শরীফের সোজা বরাবর করে সপ্ত আকাশে আল্লাহ বাইতুল মামুর নির্ধারণ করেছেন। বাইতুল মামুরের সোজা বরাবরই করে আল্লাহ আরশে আজিম। যদি কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে, ইব্রাহিম নবীর পরে সপ্ত আকাশ পাড়ি দিয়ে রাসূল চলে গেল। সপ্ত আকাশ পর্যন্ত হযরতে জিবরাইল সাথে সাথে ছিল আমার নবী। হযরতে জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সমস্ত আকাশগুলি পাড়ি দিয়ে 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 আপনার রাহা গনি করে আমি সপ্ত আকাশ পর্যন্ত পৌঁছাই দিলাম। ওগো নবীজি, সপ্ত আকাশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আমি জিবরাইল যাওয়ার মতো কোনো অনুমতি নেই। সিদরাতুল মুনতাহা হইল বর্ডার। পৃথিবী থেকে যত কিছু যাই সব কিছু গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে। আল্লাহর আরশ থেকে যা কিছু পৃথিবীতে অবতরণ হয় সব কিছু হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলে।
রাসূল বলেন সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখি একটা বড়ই গাছ, পাতাগুনি হইল হাতির কানের মতন বড় বড়, এক একটা ফল রাসূল বলেন তাকায় দেখি আমি, এক একটা ফল হইল বিশাল বড় মটকার মতো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আমার সাথে আর যাবে না? জিবরাইল ডেকে বলেন নবী গো, আমার অনুমতি নাই, আমি আর যাওয়া সম্ভব হবে না। এখন থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামে একটা সাওয়ারি পাঠাবে। রফরফে সাওয়ার হয়ে আপনি নবী আল্লাহর বাড়িতে আল্লাহর জন্য মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল আমার চলে গেল আল্লাহর কাছাকাছি। দানা ফাতাদাল্লা ফাকানা কানা কাউসাইনি আও আদনা, এত কাছাকাছি চলে গেছে, তীর টান দিলে দুটি মাথা যেমনি কাছাকাছি হয়ে যায়, আমার নবী আল্লাহর এত কাছাকাছি চলে গেছে। সুবহানাল্লাহ বলে। মেরাজে চলে গেল আমার নবী, আল্লাহর দিদারে চলে গেল, আল্লাহর মোলাকাতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আশিক আর মাশুকের খেলা শুরু হয়েছে। আল্লাহ তার নবী তার হাবিব তার বন্ধুর সঙ্গে একত্রিত আল্লাহর সঙ্গে মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি আপনাকে 3টা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার হাদিয়া হইল নবী আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 3টা আয়াতে কারিমা আপনাকে হাদিয়া দিলাম। 3 নাম্বার হলো আমি আরেকটা হাদিয়া দিলাম, আপনার উম্মত যদি আমার সঙ্গে শিরক গুনাহ না করে ওয়াদা দিলাম উম্মতের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এজন্যই তো আমরা বলি আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল আমার মেরাজ করেছে আল্লাহর সঙ্গে। মুমিন মুসলমানের মেরাজ হবে প্রতিদিনে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আল্লাহর বাড়ি থেকে রিটার্ন ব্রেক করে চলে আসলেন। মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়। মুসা নবী ডেকে ডেকে বলেন নবী গো আপনার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া দিয়েছে? রাসূল ডেকে বলেন মুসা নবী রে আমার আল্লাহ আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মুসা নবী ডেকে বলেন ও নবী বনি ইসরাইলের মানুষের নবী ছিলাম আমি, এদেরকে আমি এত নামাজ পড়াইতে পারি নাই, আপনার নবীর উম্মতরা তো আরো দুর্বল হবে, এত নামাজ পড়তে পারবেন না, আপনি ঘুরাইয়া যান আল্লাহর কাছে গিয়ে বলেন নামাজ কমাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন মালিক আমার উম্মতকে তুমি 50 ওয়াক্ত নামাজ দিলা রে আল্লাহ, আমার উম্মত দুর্বল হবে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ ডেকে বলি হাবিব আমি আপনার দরখাস্ত মঞ্জুর করেছি, আপনার আবেদন আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। মঞ্জুর করে খুশি হইয়া রাজি হইয়া আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী চলে আসলো। মুসা নবীর সঙ্গে আবার দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী ডেকে বলে ওগো নবী আল্লাহ কি বলেছে? আমার আল্লাহ দয়া করে আবেদন মঞ্জুর করে 5 ওয়াক্ত নামাজ কমাই আমাকে 45 দিয়ে দিয়েছে। মুসা নবী ডেকে বলে নবী গো আপনার উম্মত 45ও পারবেন না, আবার ঘোরাইয়া যান। আমার নবী আবার ঘোরায় গেছে। এমনিভাবে যাইতে 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 আমার নবী 9 বার গিয়েছে। 9 বারে আমার আল্লাহ 5 কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমায়া দিয়েছে। সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়া আল্লাহ নবীর ডেকে ডেকে বলে হাবিব আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম গো নবী 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতের নামে বরাদ্দ করলাম। আমি আল্লাহ আপনার উম্মতের নামে বরাদ্দ করেছি 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহ কমাইয়া দিয়েছি আবেদন মঞ্জুর করে 45। কিন্তু আমি আল্লাহর কথা পরিবর্তন হয় না। আপনার উম্মতেরা যদি যথা সময়ে যথা নিয়মে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে ওয়াদা দিলাম আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। কয়েকটা সব দিব, কথা বলেন কয়েকটা সব দিব।
যদি নবীর উম্মতেরা সঠিক সময়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্তের নামাজ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মেরাজের সফর শেষ হয়ে গেলে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। রাসূল মেরাজ করছে সারা রাত না কিছু সময়? আই ওয়াক্তান কালীলা, আমার নবীর আল্লাহ রাতের কিছু অংশের ভেতরে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়নি আপনারা? এত আস্তে কইলেন যে, বিশ্বাস হয়নি আপনারা? তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখা হয়েছে। রাসূল আমার দাহিয়া ইবনে খলিফাকে একটা পত্র দিয়া, চিঠি দিয়া রোম সম্রাটের কাছে পাঠাইছিল কালিমার দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত দাহিয়া ইবনে খলিফা রাসূলের লিখিত চিঠি নিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে নিয়ে দাওয়াত দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে কালিমার দাওয়াত দিয়ে চিঠি নেন। সুবহানাল্লাহ বলেন। তখনকার সময় রোম দেশে মক্কা নগরীর আবু সুফিয়ান ছিল, সেখানে মুসাফির অবস্থায় সরকারে গেছিল। আবু সুফিয়ান শুনতে পেরেছে মুহাম্মদ মক্কাতেও দাওয়াত দেয়, মক্কার বাহিরেও চিঠিপত্র দিয়ে কালিমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। দুশ্মনরা যারা, এরা কিন্তু সব জায়গায় দুশ্মনী করার চেষ্টা করে। কথা কোন ঠিকই দুশ্মনী আপনার সঙ্গে দুশ্মনী করে, ফুলারে পাইলেও দুশ্মনী করে, ঠিক না বেটি? আপনার ঘরে যে কর্মচারী হে সঙ্গেও দুশ্মনী করে, আপনার বাড়ির বিড়াল রে ফাইলেও, কুকুর রে ফাইলেও দুশ্মনী করতে চেষ্টা করে, ঠিক না বেটি? এটা হে নিয়ম। আবু সুফিয়ান শুনেছে রাহমাতুল লিল আলামিন পত্র দিয়েছে দাহিয়া ইবনে খলিফাকে দিয়ে রোম সম্রাটের কাছে। এখন নিয়ে আবার দাহিয়ানি মুসলমান, রোম সম্রাট নি মুসলমান হয়ে যায়, আমি দৌড়াইয়া যাওয়া দরকার। আবু সুফিয়ান দৌড়াইয়া সম্রাটের কাছে গেছে, গিয়ে চিন্তা করে মুহাম্মদ যে মিথ্যা নবী, জীবনে কত দলিলা দিল্লা দিলাম, আজকে রোম সম্রাটের কাছেও প্রমাণ করে দিব মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। নাউজুবিল্লাহ। জোরে কাম। মুহাম্মদ যে মৃত্যু, মুহাম্মদ যে মিথ্যা নবী, আজকে সম্রাটের কাছে প্রমাণ করব, জ্বলন্ত প্রমাণ। নাউজুবিল্লাহ। জোরে কাম। আরে জোরে কাম। নাউজুবিল্লাহ। মনে মনে চিন্তা করে, মালিক সম্রাটের কাছে তো আজে বাজে কথা কইলে হবে না, গ্রহণযোগ্য কথা কইতে হবে। কথা কম ঠিক নেই? কথা কয়ে যদি দলিলা দিল্লা না থাকে, তাইলে কিন্তু আমার সামরা উড়াইয়া লাইব। আবু সুফিয়ান চিন্তা করে, মুহাম্মদের জীবনে যত বানোয়াটি করেছে, যত মিথ্যাবাদী কথা বলেছে, আমার কাছে মনে হয় মেরাজের কাহিনী সবচাইতে মিথ্যা একটা কাহিনী। নাউজুবিল্লাহ। জোরে কাম। এমনি আবু সুফিয়ান গিয়ে সম্রাটের কাছে দাঁড়ায় বলেন, সম্রাট, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? দাহিয়া ইবনে খলিফা যে পত্র দিয়েছে মুহাম্মদের পক্ষ থেকে, সে নবী, আমি প্রমাণ করব মুহাম্মদ কোন সত্য নবী না, সে হইল মিথ্যা নবী। নাউজুবিল্লাহ। জোরে কাম। আর একটু জোরে কাম। নাউজুবিল্লাহ। সকলেই রাজ দরবারে দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান ডেকে ডেকে বলে, সম্রাট রে, আমি প্রমাণ করব মুহাম্মদ মিথ্যা নবী। কেন মিথ্যা নবী জানোনি? মুহাম্মদে বলেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আল্লাহর আরশ পাড়ি দিয়ে, সারা রাত নয় রাতের কিছু অংশের ভেতরে ভ্রমণ করে চলে আসছে বাদশাহ। অথচ মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। মুহাম্মদ কত নম্বরের পাগল, সেই মুহাম্মদে বলে রাতের কিছু অংশের ভিতরে সমস্ত গোটা জাহান ভ্রমণ করে আসছে। সুবহানাল্লাহ। জোরে কাম। বাদশাহ তো থমকে গেছে, দেখো ঘটনা তো ঠিক। কি কয় মুহাম্মদ? কি কয়?
সঙ্গে সঙ্গেই এই বাদশার সামনে যিনি বাইতুল মুকাদ্দাসের একজন ধর্মযাজক ছিল, একজন খাদেম ছিল, উনি বাদশার সামনে ছিল বসা। এমনি লাভ দিয়ে দাঁড়ায় বলেন, বাদশা রে, এই যে মুহাম্মদ যে মেরাজ করেছে আল্লাহর বাড়িতে, এই মেরাজের এক নম্বরের সাক্ষী হইলাম আমি। জোরে কোন সুবহানাল্লাহ। রে বাদশা শুনে না, আবু সুফিয়ানের কথা একেবারেই মিথ্যা কাহিনী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে মেরাজ করেছে। উনি যে মেরাজ করেছেন সত্য কাহিনী আমার কাছে ধরা পড়েছে। আমি যদি দলিল আদিল্লা দেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ সত্য প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলে। সবাই বসে আছে, এই দিকে আবু সুফিয়ান, ওই দিকে ধর্মযাজক আল্লাহর নবীর সাহাবী হযরত দাহি ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। এমন সময় ওই যে ধর্মযাজক যিনি ছিল খাদেম, উনি দাঁড়ায় বলেন, রজব মাসের 26 তারিখ দিন গত রাতের বেলায় যেই রাতে মুহাম্মদের মেরাজ হয়েছে, ওই দিনও আমি বাইতুল মুকাদ্দাসে এশারের নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। কিছু কিছু মুসল্লি আছে সবার পরে মসজিদ থেকে যান, আর কিছু কিছু মুসল্লি আছে সবার আগে কেমনে যাইব পাগল হইয়া যায়। কথা কোন আছে না নাই? এখনো তো আমার দোতলার মুসল্লিরা নামাজ পড়ে সালাম ফিরাইয়া দোয়া কইরা দিলে সুন্নত হইয়া যাক, আমার লাগি তৈয়া যাক। আসেনি কথা কই না? আছে না নাই? এরা মনে করে খতিব সাহেব সব পড়বো না, আমরা দুই রাত পড়ছি ভালো যে সবচেয়ে জায়গায়। আল্লাহ লক্ষণ হইল মসজিদে আইব আগে, মসজিদ থেকে বের হবে সবার উপরে। সুবহানাল্লাহ জোরে কান। উনি বলেন, বাদশা শোনো, এই রজনীতে আমি যখন মসজিদ থেকে যখন সবার উপরে বের হয়, আমার অভ্যাস হইল মসজিদের সব জানালাগুলি লাগাইয়া দরজাগুলি লাগাইয়া একসঙ্গে বের হয়ে যায়। সমস্ত জানালা আমি লাগাইছি, সমস্ত দরওয়াজা বাইতুল মুকাদ্দাসের লাগাইলাম, কিন্তু মাঝখানে যেই বড় দরওয়াজাটা লাগাইতে গেছি, দরজা লাগাইতে আমি পারি না। সুবহানাল্লাহ জোরে কর। এত শক্তিশালী মানুষ আমি রে, এত ধাক্কা ধাক্কি করছি কিন্তু দরজা আমি লাগাইতে পারি না। আমি তো প্রতিদিন লাগাই, এত কষ্ট হয় না, এত ব্যাঘাত সৃষ্টি হয় না। আজকে যেতে লাগাইতে যাই, দরজারে ধাক্কা দেয়, দরজা লাগে না। আশেপাশে যত মানুষ আছে সবাইকে চিৎকার করে জমা করলাম, তোমরা শুনছনি রে, প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের দরজা লাগে, সব দরজা জানালা লাগলো, কিন্তু মাঝখানের বড় দরজাটা লাগে নাই। তোমরা কারা কয়েছ? আসো। সকলে মিলিয়া একসঙ্গে বুদ্ধি করে পরামর্শ করে ধাক্কা দিছি রে, সকলের চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু দরজা লাগাইতে পারি না। সুবহানাল্লাহ। সকলে মিলে পরামর্শ দিয়েছে, এই দরজা এমনি লাগানো যাবে না, একজন মেস্তুর নিয়ে আয়ো, কারণ মেস্তুর ছাড়া দরজা লাগানো সম্ভব না। জোরে কোন ঠিক না? আমি সকলে মিলিয়া এলাকা থেকে তড়িৎ গতিভাবে মিস্তুর এনেছি, মিস্তুরি দিয়া চেষ্টা করাইছি, মিস্তুরি এসে দরজাকে ধাক্কা দেয়, দরজা লাগানো যায় না, সম্ভব হয় না। অস্ত্র চালাইলে অস্ত্র চলে না। মিস্তুরি ডেকে ডেকে বলেন, রাত্র হয়ে গেছে, এই দরজার কাজ রাত্রে বেলা করা যাবে না, এখন যেইভাবে আছে এইভাবে রেখে দিয়ে যার যেমনি বাড়িতে চলে যাও, আগামীকাল সকাল বেলায় এই দরজা কি হয়েছে না হয়েছে আমি আইসা দেখা লাগাইয়া দেব। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরে বাদশা শুনছুনি, আমি ফজরের নামাজ পড়িয়া সবার শেষে মসজিদ থেকে বের হয়ে চেষ্টা করে যখন চলে গেলাম, ফজরের নামাজের সময় এসেছি, ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরে যখন দরজা ধাক্কা দিলাম, কোনো অসুবিধা নাই, আগের মতো সুন্দরভাবে দরজা লাইগা গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হয়েছি,
মসজিদ থেকে বের হয়ে দেখি বাইতুল মুকাদ্দাসের কিনারায় একটা তক্তা পড়ে আছে, মাঝখান দিয়ে ছিদ্র আছে। আমার মনে হয় রে, ওই যে নবী বুরাক দিয়ে সফরে গিয়েছে, এই বুরাকের পায়ের দাগ পর্যন্ত মাটির মধ্যে লেগে রয়েছে। রাহমাতুল লিল আলামিন বুরাক যে বেঁধেছে জিবরাইল, এই জিবরাইল যে বুরাক বাজছে এর চিহ্ন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের বাহিরে আমি দেখছি। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূলের মেরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? রাসূল আমার মেরাজ শরীফ থেকে এসে খানাই কাবা বাইতুল্লাহ হাতিমে কাবায় রাসূল সকাল বেলায় বসে আছে। রাসূল মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। রাসূল মনে মনে চিন্তা করে, রে আল্লাহ, এতদিন মক্কার মানুষ আমারে মিথ্যাবাদী কইছে, এখন আমি যদি মেরাজের কথা মানব নি? সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমই দেখা যায় আবু জেহেল রাহমাতুল লিল আলামিনের কাছে দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল ডেকে বলে, মুহাম্মদ, মাথা নিচের দিকে দিয়ে চেহারা মন বেজার করে কেন বসে আছো? কোন সংবাদ আসেনি? রাসূল ডেকে বলেন, আবু জেহেল, সংবাদ আছে, আজ রাতে মহান আল্লাহর বাড়িতে আমার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, এতদিনই যে বড় পাগল বুঝাইছে। নাউজুবিল্লাহ। আবু জেহেল ডেকে বলে, মুহাম্মদ সত্যই কইছো নাকি? বলে, হ্যাঁ সত্যই কইছি। আমার সঙ্গে যেইভাবে স্বীকার করছো, আমি যদি সব মানুষ জমাই এর সামনে কেমনে কইতার বানি? সুবহানাল্লাহ। রাসূল কি বলি, আবু জাহাল, তোমার সামনে যেইভাবে আমি জবানবন্দি দিয়েছি, তোমার সামনে যেমনি স্বীকারোক্তি দিয়েছি, আবু জাহাল, সমস্ত গোটা মক্কার মানুষগুলি যদি জমা হয়, আমি রাহমাতুল লিল আলামিন বলবো আমি আজ রাতে মেরাজ করে আসছি। সুবহানাল্লাহ। আবু জাহেল ঘোষণা দিয়েছে, তোরা কই আছো? তাড়াতাড়ি করে জমা হয়ে যা, মুহাম্মদের পাগলামি শুনে যা। নাউজুবিল্লাহ। সবাই জমা হয়ে গেলে রাসূল সকলের সামনে দাঁড়াইয়া আমার নবী ঘোষণা দিয়েছেন, মক্কার মানুষেরা রে, আমার আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আসিয়াছেন, পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাই আমার আল্লাহ আমারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। কিতাবে লেখা হয়, রাসূল ঘোষণা দিয়ে দেওয়া হয়, কিছু কিছু মানুষ মাথায় হাত দিয়ে বসে গেছে টাস্কি খায়া। উল্লেখ করা হয়, কিছু কিছু মানুষ হাতে তালি দেওয়া শুরু করেছে, মুহাম্মদ কি কইরে, এতদিন তো একটা লিমিট আছে, এখন তো আনলিমিট। আগুন গেছে। নাউজুবিল্লাহ। কিতাবে লেখা হয়, কিছু মানুষ নতুন মুসলমান কিছু আছিল, এরা কয় আর মুহাম্মদের দল নাই, মুহাম্মদের দল ছাইরা দিলাম। নাউজুবিল্লাহ। সবাই এলোমেলো হয়ে চলে গেলে, চতুর্দিকে চলে যাবে। আবু জাহেল ডেকে ডেকে কয়, মুহাম্মদ যে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, একটু জিজ্ঞাসা কইরা লই ভালো করে। এ মুহাম্মদ, তুমি কি বাইতুল মুকাদ্দাস গিয়েছো? বলে, হ্যাঁ গিয়েছি। তাহলে তুমি বলতে পারোনি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি? সুবহানাল্লাহ। জোরে কম। আপনারা যারা মসজিদে আইছেন, আপনারা কি সিঁড়ি গণেননি? জানালা কয়টা গণেননি? কয়টা কাতার গণেননি? গণেন না। সবাই সামনে রেখে বাইতুল্লাহ শরীফের কিনারায় আবু জাহাল ডেকে ডেকে বলে, মুহাম্মদ, তুমি যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলতে পারোনি কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি আছে? রাসূল বলেন, হ্যাঁ বলতে পারি। এমনি আমার নবী বাইতুল্লাহ শরীফের কিনারায় সিজদায় পড়ে গেছে। আল্লাহ,
আমি যে সফর করেছি, মিরাজ করেছি, আবু জেহেল বলে আমাকে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা দরজা বলার জন্য আল্লাহ ডেকে বলে, হাবিব আমি আপনাকে লজ্জিত করব না, শর্মিন্দা করব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, বাইতুল্লাহ শরীফের সামনে বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আমার বন্ধুর চোখের সামনে ধরে দেয়। আমার বন্ধু গনে গনে কয়টা জানালা, কয়টা দরজা বলে দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। জিবরাইল দেরি করে নাই, আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটা সুন্দর করে ধরে দিয়েছে। আমার নবী গনে গনে সব বলে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যাদের হেদায়েত নসিবে নাই, কোরআন হাদিস গুল্লা বাইটা ফানি শরবত বানাইয়া খাওয়াইলে কোনো কাজ হয় না। কথা কম ঠিক কিনা? আবু জেহেল ডেকে ডেকে বলে, দিদি হাজা ফাঁস। আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফে আসার পথে মক্কা নগরীর কয়েকটা কাফেলার সঙ্গে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। 3টা কাফেলার সঙ্গে দেখা হয়েছে। সেই মানুষগুলি বলতেছে, আবু জেহেল আমার মক্কা থেকে সামনে এসে সিরিয়াতে অনেক কাফেলা গেছে ব্যবসা করার জন্য, এরা রাস্তা পাইছনি। রাসূলকে বলেন, আবু জাহাল আমি 1টা 2টা না 3টা কাফেলার সঙ্গে আমি রাসূলের মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ কয়জন, কোন কালারের উট, কোন কালারের ঘোড়া, কি রঙের ঘোড়া, সব রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে। সর্বশেষে সর্বোপরি রাসূল ডেকে ডেকে বলেছেন, আবু জাহাল রে, সবার শেষে যার সঙ্গে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, উনি সূর্য অস্ত যাওয়ার আগে আগে আজকে সন্ধ্যার আগে তোমাদের সঙ্গে মোলাকাত হয়ে যাবে। আজকেই সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। সেই মানুষগুলি আসার পরে আবু জাহাল কি জিজ্ঞাসা করেছে, মুহাম্মদের সঙ্গে তোমাদের বাইতুল মুকাদ্দাসের বাইতুল্লাহর মাঝামাঝিতে দেখা হয়েছে? সবাই ডেকে ডেকে বলছেন যে হ্যাঁ, মুহাম্মদের সঙ্গে আমাদের মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরেও আবু জাহাল হেদায়েত ছিল না। হেদায়েতের মালিককে আর একটু জোরে বলেন, মালিককে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারা ভালোবাসেন তার হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিককে আর একটু চিল্লায় বলেন, হেদায়েতের মালিককে। হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। রাসূলের মেরাজ কমপ্লিট হলো। রাসূল মেরাজের সফরে অনেক কিছু দেখছে। দেখে নাই? জান্নাত দেখে নাই? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুরে অনেক নিদর্শন দেখাইবার জন্য মেরাজে নিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল আল্লাহ কি দেখাইছে? রাসূল জাহান্নামের ভেতরে ভ্রমণ করে দেখেছে। এক শ্রেণীর মানুষের হাতের নখগুলি অনেক লম্বা লম্বা। এই লম্বা লম্বা নখ দিয়ে চেহারায় খামসাই, বুকে খামসায়া গোস্তগুলি বের করে খাইতেছে। নাউজুবিল্লাহ দরিকা। রাসূল লিখে বলেন, জিবরাইল এই মানুষগুলি কারা রে জিবরাইল? যারা নিজের নখ দিয়ে নিজের চেহারায় খামসাই। রাসূল বলেন, ওগো নবী, এরা হইল এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অন্যের গীবত করে। এই মানুষগুলি অন্যের মানহানি করার জন্য মানুষের কাছে সফল করে গীবত করে বেড়াই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মুসলমানদের কিছু সন্তান আছে তাদের নখ লম্বা করে, আসেনি? এই কথা বলেন, আসেনি? নখ লম্বা রাখা ফরজ, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হইল নখ কাইটা বালাম মুসবাটি রাখা, বগলের নিচগুলি পরিষ্কার করা, যেই যেই জায়গায় চুল আছে পরিষ্কার করা, এরা সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? নখ লম্বা রাখবেন না, বগলের নিচে চুল রাখবেন না, নাভির নিচে চুল রাখা যাবে না, এইগুলি পরিষ্কার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান পাক ও পবিত্র পরিষ্কার অবস্থায় থাকবে। সেই মুসলমানের সন্তানেরা লম্বা লম্বা নখ রাখে, এটা তো বাঘের মতো রাখা। এখন বাঘের লোক লম্বা থাকে, মুসলমানের সন্তানের নখ আবার লম্বা থাকে নাকি? এজন্য কেউ নখ লম্বা রাখবেন না। রাজি আছেন তো নাকি? ছেলে মেয়েদের নখ দেখবেন যদি আয়ের দিকে আয় দেখি তোর নখ লম্বা কিনা, নখগুলি কাটার জন্য নির্দেশ দিবেন। রাজি আছেন তো নাকি? রাজি আছেন সবাই? রাসূল আমার জাহান্নামের ভিতরে দেখে
এক শ্রেণীর মানুষের পেট অনেক বিশাল বড়, একটা ঘরের সমান দেখা যায়, অনেক বড় ঘরের সমান। রাসূল বলেন তাকায় দেখি এই বিশাল বড় পেটের ভেতরে সাপ বিচ্ছুন কিলমিলি কিলমিলি করতেছে। নাউজুবিল্লাহ, জোরে কান। রাসূল লিখে বলে জিবরাইল রে, এরা কারা? যাদের পেট এত বিশাল বড় বানানো হয়েছে, এদের পেটের ভেতরে সাপ বিচ্ছুগুলি কিলিমিলি করতেছে। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা হইল দুনিয়ার ওই মানুষ যারা দুনিয়াতে সুদ খাইত। সুদখোরের পেট কিয়ামতের ময়দানে সবচাইতে বড় হবে। জোরে কান নাউজুবিল্লাহ। সুদ খাওয়াই না আমরা সমাজ আছে তো কিসে দাদি হেরা আসতে কয় সুদ খাওয়া হালাল না হারাম? আর জোরে কান হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করছে আর সুদ খাওয়ার কি করছে? হারাম করছে। না খায়া মরবো তবু সুদ খাইব? জোরে কান না খায়া মরবো তবু সুদ খাইব না? খাইতাম যদি থাকতে পারতাম। ঠিক না? থাকতে পারবেন কেউ? অতীতে যারা ছিল আছে না চলে গেছে? তাইলে এই দুনিয়ার জন্য এত পাগল কেন? যারা সুদ খায় না এরা কি চলে না? যারা সুদ খায় এরা কি 6 বেলা ভাত খায়? 3 বেলাই তো খাইতেছেন। যারা সুদ খাইতেছে না এরা তো চলতেছে। চালাইবার মালিক কে? আর একটু জোরে কোন কে? এজন্য আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুক বলে না আর জোরে বলে না আমিন। রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মেরাজ থেকে আসছে। মেরাজ থেকে হাদিয়া নিয়ে আসছে কয়টা? এটা হইল মূল আলোচনা। কয়টা নিয়ে আসছে? জোরে কোন কয়টা নিয়ে আসছে? একটা হইল 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন একটা কি? আর জোরে কোন কয়েকত নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হইল মুমিনের মেরাজ। নামাজ 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 নামাজের মাধ্যমে মুমিনরা আল্লাহর সাথে কথা বলবে। জোরে কোন কি বলবে? এজন্য তো রাসূল এক হাদিসে বলছেন মুমিনরা যখন নামাজে দাঁড়াবে তারা যেন মনে করে যে আল্লাহ নিজেরা যেন আল্লাহরে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। যদি ধারণা করতে না পারেন অন্তত এই ধারণা করবেন যে আমি যদিও আল্লাহরে না দেখি আল্লাহ আমারে দেখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হইল মুমিনের জন্য কি ভাই? কথা কোন মুমিন মা নামাজের জন্য কি? মেরাজ মেরাজ। এজন্য নামাজ ছাড়বো না। রাজি আছি তো নাকি? এ হলো 1 নম্বরের হাদিয়া। এইগুলো মূল ওয়াজ। এটা দরকার নামাজ। এইগুলো শিক্ষা, মেরাজের শিক্ষা। 2 নম্বর হইল সূরা বাকারা শেষ 3 আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। সূরা বাকারার ওয়াজ আপনারা শুনছেন, শুনেন নাই? এই মূল কথা হইল সূরা বাকারার 3 আয়াত আল্লাহ তাআলা দিয়েছে ঈমান আর আমল। ঈমান আর কি? জোরে কান। ঈমান আর আমল। ঈমান আর আমল আর হইল আল্লাহর কাছে দোয়া। এই মেরাজের মূল আলোচনা। ঈমান ঠিক রাখবো। রাজি আছি? ঈমান নষ্ট করব। একজন যদি আয়া কয় যে পীর বাবা সন্তান দিতে পারে, ঈমান থাকবে? থাকবে। নামাজ রোজা যা আছে সব বাদ। এই জন্য ঈমান পাক্কা রাখবেন, ঈমান মজবুত রাখবেন। জীবন দিব, ঈমান দিব। ঈমান থাকলে নেমে নামাজ কাজ দিত। হ্যাঁ, টুপি পাঞ্জাবি কাজে লাগতো, কিন্তু ঈমান যদি না থাকে কিছুই কাজে লাগবে না। আরেকটা হইল আমল। আরেকটা কি? আমল। আমল করবো তো আমরা ইনশাআল্লাহ। আরেকটা হইল দোয়া। আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। সূরা বাকারার শেষ আয়াতগুলি তাফসীর আমি আপনাদেরকে শোনাইছি। এগুলিতে দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমি দুর্বল, আল্লাহ তুমি আমারে মাফ করো। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে ছোট হইয়া মাফ চাইতে হবে। কার কাছে? যদি কার কাছে? 3 নম্বরের শিক্ষা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনারা হাদিয়া দিলাম, আপনার উম্মতরে জানাই দিন আমি আল্লাহর সঙ্গে যেন শিরিক গুনাহ না করে। শিরিক গুনাহ না করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ আপনার উম্মতরে মাফ করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরিক গুনাহ করে না, এছাড়া যত গুনাহ করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। শিরিক গুনাহ আল্লাহ কি করে না? মাফ করে।
আল্লাহর যত গুণ আছে এগুলি যদি মানুষের মধ্যে এনে দেয়, মানুষ যে কত নম্বরের পাগল হয়েছে। হ্যাঁ, রাসূল তো অনেক কিছু জানে, কিন্তু সব জানে কে? আল্লাহ। এজন্য আমার নবীরে আলিমুল গায়েব, সব জানে কথা বলে। আলিমুল গায়েব একমাত্র কার গুণ? আল্লাহর গুণ। সর্বত্র বিরাজমান হাজির ও নাজির একমাত্র কার গুণ? আল্লাহ তাআলার গুণ। এটা রসুলকে দেওয়ার দরকার কি? এছাড়াই তো রসুলের অনেক সম্মান আছে, জোরে কোন আছে না নাই? রাসূলরে বৈরবে আপনি বললেন যে নবী এই জায়গায় আছে, আল্লাহ এই জায়গায় আছে, তাহলে একাকার করে ফেললেন না? একাকার করে ফেললেন না? অথচ এই জায়গায় যে আলোচনা হইতেছে, লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহ তাআলা মোতায়েন করে রাখছে নাম ঠিকানা সহ রসুলের দরবারে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। ফেরেশতা নিয়ে পৌঁছাইতেছে, আজিজি ওয়াজ করতেছে, আপনারা শুনতেছেন, আপনার নাম, আপনার চেহারা যা কিছু আছে সব রাসূল জায়গাতে বৈশা বৈশা ওই সব দেখতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে অযথা নবীরে আলিমুল গায়েব কয়া, হাজির নাজির কয়া এগুলি বলার দরকারটা কি? আল্লাহ তাআলার নিজের নূর থেকে আল্লাহ তাআলা জাতি নূরের জ্যোতি দিয়ে নবীরে বানাইছে, এগুলি বলার দরকার কি? আল্লাহ তো আল্লাহই, আল্লাহ স্রষ্টা, আল্লাহর সঙ্গে কাহারও কোনো কি নাই, শরীক চলে না। আল্লাহ নবীরে বানাইছে, আল্লাহ যেমনি বানানোর ইচ্ছা এইভাবেই আল্লাহ তাআলা নবীরে বানাইছে। আল্লাহ হইল স্রষ্টা, নবী হইল সৃষ্টি, সৃষ্টি জগতের সবার ঊর্ধ্বে হইল আমার নবীর সম্মান মর্যাদা। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে এজন্য আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। এই জন্য মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীরে ৩য় নম্বরে হাদিয়া দিয়েছে। ও নবী, আপনার উম্মতের কানে পৌঁছে পৌঁছাইয়ে দিয়েন, এরা যেন আমার সঙ্গে শিরিক না করে, কারণ শিরিক গুনাহ করলে আল্লাহ তাআলা তারে মাফ করে না। শিরিকটা হইল মানে শরিক। শিরিকটা মানে কি? আপনারা সহজ ভাষায় বুঝবেন যে শরিক, শরিক করা চলে না আল্লাহর সঙ্গে, শরিক করা চলে। আপনার বিবি অনেক অন্যায় করে, মাফ করা যায়, কিন্তু আপনার সঙ্গে যদি শরিক করে তাইলে এটা মাফের যোগ্য না। মানে আপনি যা পাওনা এগুলি যদি সে আরেকজনকে দিয়া দিয়ে হবে, আপনি বিছানায় থাকবেন, একমাত্র দাবি আপনি। এই শরিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। অন্য আদার্স ভালোবাসা দেওয়া যায়, কিন্তু একা গোত্রে, হ্যাঁ, স্বামী তার সঙ্গে একসঙ্গে থাকবে, মোলাকাত করবে। এখন স্ত্রী যদি গিয়ে দেখেন আরেকজন পুরুষকে শুয়ে রয়েছে, তখন কি এই গুনাহ মাফ করবেন? আপনি কথা কয় না, কেন মাফ করবেন? তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে, একটু ধমক ধমক দিয়ে মাফ করে দিবেন, ঠিক না? একটু জাল বেশি হয়ে গেছে, ধমক ধমক দিয়ে মাফ করে দিবেন। আপনারা না কইয়া মার্কেটে চলে গেছে, আইসে পরে খোঁজা নিয়ে দিয়েছেন, এই কি করলি, আমার না কই মার্কেটে গেলে তো আমি আর জিন্দিগিতে যাইতাম না, যা মাফ করলাম। এখন যদি বাসায় গিয়ে দেখেন আপনার ম্যাডাম আরেক বেডা লয়ে বইয়া পুষ্টি নষ্টি করতেছে, এক বিছনার দরজা লাগায় শুয়ে দিছে, তখন যদি আমি আর ইতা করতাম না, মাফ করে দিন, মাফ করবেন নি? জোরে কোন, মাফ করবেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার সঙ্গে তোমরা শরিক কইরো না, শিরিক কইরো না। শিরিক গুনাহটা আল্লাহ তাআলা পছন্দ করে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক গুনাহ হলো অত্যন্ত বড় গুনাহ, অত্যন্ত অপরাধ। আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় শরিক করা যাবে না কাউকে, রাসূল তো না হয়, পৃথিবীর কাউকে আল্লাহর সঙ্গে কি করা যাবে না, শরিক করা যাবে না। আমরা তো এখন পাগল হয়ে গেছি, মানে একজন হুজুর পাইলে, আল্লাহওয়ালা পাইলে, হ্যাঁ আল্লাহওয়ালা ভালা কথা, নামাজি ভালা কথা, আলেম ভালা কথা মনে করি, এর মধ্যে সব ক্ষমতা আল্লাহ এমন দেওয়া দিছে, হেরে ক্ষমতাবান বানাইতে বানাইতে এমন বানায় যে চাইলেই ছেলে দিতে পারে, চাইলেই মেয়ে দিতে পারে, চাইলেই বিপদে বাঁচাইতে পারে। তাইলে আল্লাহ কোনটা নেই? নাউজুবিল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এজন্য আমরা ঈমান আকীদা ঠিক রাখবো। রাজি আছি তো নাকি? জোরে বলেন, রাজি আছি তো নাকি? আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন ঈমান এবং আকীদা যেন ঠিক রাখে, সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।